ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী। সো হাই গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের দুর্গা মায়ের প্রতিমার জায়গা, যেটা হলো মা ফিরে এলো, এটা হচ্ছে লেকের মধ্যে। সো এটা তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটা, তারপরে তোমাদের দেখাবো। এখানে অ্যাকচুয়ালি থাকে হলো যে প্রতি বছরের মানে বছরে যেই ভালো ভালো যে দুর্গা ঠাকুরগুলো মানে অ্যাওয়ার্ডের দুর্গাগুলো হয়, সেগুলো এখানে মিউজিয়াম হিসেবে রাখা হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হলো হিন্দুস্তান ক্লাবের। তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। তো তোমাদেরকে ভেতরটা দেখাবো, তো চলো। আর এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা গাড়ি নাকি, হয়তো গাড়ি হবে, ইয়ে তোমরা দেখে নাও, হয়তো গাড়ি হবে। আর আজকে আমি আর গোপাল এসেছি দেখে। তো আগে একটু বৃষ্টি হয়েছে বলে চুলফুল পড়ে গেছে। ভেতরে যাই, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে লেখা আছে মা ফিরে এলো। এখানে একটা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রতিমাটা আই থিঙ্ক দেশপ্রিয় পার্কের সব থেকে বড় দুর্গা যেটা হয়েছিল। এখানে ব্যানার লেখানো নেই কেন আমি জানি না, তো দেখে তো তাই মনে হচ্ছে। এটা মানে এটার যা থিম যা দেখছি, আমার তো তাই মনে হচ্ছে। আজকে এবার আমরা ভেতরে চলে এসেছি, তোমাদেরকে পুরোটা দেখে নেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে ঠাকুরগুলো দেখা থাকবো, দেখতে থাকো। কলকাতার দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, এটা বাঙালির আত্মার সাথে জোড়ানোর এক বড় অভিজ্ঞতা। কিন্তু সবাই পুজোটার সময় এখানে থাকতে পারে না। কেউ থাকে রাজ্যের বাইরে, কেউ বা থাকে বিদেশে। তাদের জন্যেই এই কয়েক বছর আগেই খোলা হয়েছে এই মিউজিয়ামটি, যেটি উপস্থিত হলো, আমার ডেসক্রিপশনে লেখা আছে, তাও আমি আরেকবার বলে দিই। রবীন্দ্র সরোবর লেক, এটাকে আমরা ভালো করেই চিনি। সেখানে গিয়ে 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে আপনারা এই মিউজিয়ামটি দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকমের যত বছরের মানে কয়েক বছরের মধ্যে যতগুলো অ্যাওয়ার্ড পাওয়া প্রতিমা পেয়েছেন, বা যেই শিল্পীগুলো বা যেই ক্লাবগুলো পেয়েছেন, তার সেই দুর্গা প্রতিমাগুলি রাখা হয়েছে। হ্যাঁ, আজকে একটুখানি গল্প হিসাবে বলছি, কারণ আমি দেখছি যে স্টোরি টেলিংটা ভালোই গ্রোথ আছে। তো আমি একটু চেষ্টা করে দেখলাম যদি আমাদের চ্যানেলেও স্টোরি টেলিং ভিডিও আনা যায়। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে স্টোরি টেলিংটা কেমন হচ্ছে। এটা করতে একটু টাইম নেয়, সো আমি একটু এরকম করে শ্যুট করেছিলাম উইদাউট ভয়েস দিয়ে। এটা যেমনটা দেখতে পাচ্ছ, নওপাড়ার দাদাভাই সঙ্গের সেই প্রতিমা যেটি অ্যাওয়ার্ড পেয়েছিল সেরা, এই যে এটি হলো নওপাড়া দাদাভাই সংঘ 2023-এর। আগেরটা যেটা দেখেছিলাম সেটা 2021-এর। এর পরেরটি হলো জানবাজার সম্মিলনী। এটি হলো আমাদের সবার চেনা চেতলা অগ্রণী 2020 থিম, যেটি মহামারী করোনার সময় করা হয়েছিল, যখন কোভিড একদম উচ্চতে ছিল, সেই সময়কার থিম। যারা গেছো বা যারা দেখতে যেতে পারোনি, তারা এখানে এসে দেখে যেতে পারো। কি সুন্দর কারিগর, কি সুন্দর তৈরি করা। এরপরে চলে এলাম আইরিতলা সর্বজনীন দুর্গা উৎসব 2024-এর থিম। আগের বছর যারা আইরিতলা যেতে পারোনি, তারা এটা দেখে নিও। এটা হলো সন্তোষপুর লেক পল্লী 2020 থিম, এটি দেখে নাও। এটি তৈরি করা ছিল, আমি দেখলাম, যা সব লোহা লক করে দিয়ে, কোথাকার সেটা ট্যাগ দেওয়া নেই বা কোনো মডেলের নাম লেখা নেই। আর এইটি হলো পুরো ইনফ্রাস্ট্রাকচারটা। তোমরা অবশ্যই যেও, নিজেদের ফ্যামিলি এবং নিজেদের প্রিয় মানুষের সঙ্গে যেও। প্রতি বছর মা আসে,
কিন্তু এই বছরের পুজোটা চেষ্টা করে নিজেদের পরিবার এবং নিজেদের প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানোর। কারণ এবছরের পুজো একা নয়, মা আসছে।